তো আল্লাহর দোষ, আল্লাহর দুশ্মন কাউকে কবর খাবার নজরে, কথা বলেন, দেখবে না, কাউকে খাবার নজরে দেখবে না। যদি মাল দাওলাত জান দিয়ে যদি আল্লাহর রাস্তায় খরচ করতে পারেন, একটি আপনি ইমানদার বান্দা বান্দি হতে পারেন, তবে কামিয়াব। আল্লাহর কোরআন আল্লাহ নিজেই বলছেন, এটা আমার কথা নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ওয়া আমওয়ালিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আমার আল্লাহ বলছেন যে আমার তারাপুরের বান্দা এবং বান্দিরা, তোমরা শোনো, এটা নবীজির হাদিস নয়, আমি আল্লাহ তা মহান রব্বুল আলামিন বলছি রে বান্দা তোমরা শোনো। ইমানদার কাকে বলা যাবে? প্রকৃত ইমানদার বান্দা বান্দি কাকে বলা যাবে রে? যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান রাখবে এবং কোনো রকমের সন্দেহ করবে না এবং জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, এরাই হলো ঈমানদার সত্য ব্যক্তি। এ আল্লাহর গোলামের দলেরা, আমার কথা নয় আমরা কেমন মুসলমান শুনো হে। আজকে কত আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাল দিয়েছে, দাওলাত দিয়েছে, ধন দিয়েছে, আমরা ঘর করেছি, বাড়ি করেছি, বিল্ডিং করেছি, নিজের কাম করেছি, সন্তানের জন্য খরচ করেছি, বিবিদের জন্য বিবির পিছনে খরচ করেছি রে, কিন্তু আমরা আল্লাহর জন্য আমরা খরচ করতে পারি না। হে আল্লাহর গোলামেরা, হে আল্লাহর গোলামের দলেরা, তোমরা শোনো, দুনিয়া কয়েকদিনের জায়গার আব্বা জানেরা। আজকে দুনিয়াতে কোন মানুষ 60 বছর, 70 বছর, 10 বছর, 20 বছর পরে ছেড়ে চলে গেল। আমল ভালো হলে জান্নাত, না হলে জাহান্নাম, কিন্তু কবরে কোটি কোটি বছর থাকতে হবে। তবে আমল যদি ভালো হয় আপনি আল্লাহর জান্নাতে যাবেন, সব জায়গায় পাস হয়ে যাবেন। আমল যদি ভালো না হয় তবে আল্লাহর জাহান্নামে যাবে। কিন্তু একটু যখন মানুষ মারা যাবে রে, তার পাশে তার ছেলে কানবে, তার মেয়ে কানবে, ইমানদার হোক কিংবা বেঈমান হোক, বলবে তার বাবা আব্দুল্লাহ রে, আব্দুল সাত্তার রে, বেটা আমি আর পারি না, আমার মন ভালো নাই, আমার শরীর ভালো নাই রে বাবা, কখন মারা যাব, চলে যাব। তবে শোনো, এই যে তোমার মা আমার মাথার কাছে কাঁদছে রে বেটা, সদা সর্বদা তুমি তোমার মায়ের খেয়াল রাখবে বেটা রে। এই যে তোমার বোন আমার বেটি ফাতেমা পায়ের নিচে কাঁদছে বেটা রে, আমি যখন মারা যাব তোমার বোনের খেয়াল রাখবে। এই বলে বাবা ইমানদার হোক কিংবা বেঈমান হোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। পুরোটা এলানের সকালে মাইকে এলান হয়ে গেল, অমুক জায়গার অমুক লোক মারা গেছে। সবাই লোক, গ্রামের লোক, অন্য অন্য জায়গার লোক আসলো, তার সুন্দর করে তার জাফন কাফন করে জানাজা পড়ে কবরে রেখে চলে আসলো। কবরে আপনার ছেলে যাবে না, আপনার বাবা যাবে না, আপনার গ্রামের লোক যাবে না, মোড়ল যাবে না, সর্দার যাবে না, তবে কি যাবে রে? বিশ্বনবী বলেছেন মানুষ যখন মারা যাবে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ যখন মারা যাবে রে, মানুষ যখন মারা যাবে রে, তার কবরে কোনো কিছু যাবে না। মরার পরে 3টি জিনিস তার কবরে যাবে। 1 নম্বর সাদকায়ে জারিয়া, 1 নম্বরে সাদকায়ে জারিয়া। আপনি মাদ্রাসায়
মসজিদে কবরে টাকা পয়সা আপনি দান করে দিয়েছেন, আপনি দিয়ে দিয়েছেন, মরার পরে আপনার সাদকা জারিয়া হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী বলছেন, আপনি কোন মাদ্রাসাতে কিংবা কবরস্থানে অন্য কোনো জায়গায় আপনি অনেক রকমের টাকা দান করেছেন, 2000, 5000, 10,000 কিংবা চারিদিকটা প্রেচেট বানিয়ে দিয়েছেন, কিংবা মাদ্রাসা কিংবা কবরস্থানে আপনি খাটলি দান করে দিয়েছেন, আপনার সাদকায়ে জারিয়া হয়ে যাবে। তৃতীয় নম্বর নবীজি বলেছেন, তোমার নেক সন্তান থাকলে দোয়া করবে, মরার পরে তোমার কবরে যাবে। আর আপনার যদি ঈমান না থাকে রে বন্ধু, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাই আব্বাজান, সময় খুব সংকীর্ণ হলে অনেক রকমের বিষয় আমি এর মধ্যে টানছি। এই কালেকশনের কিছু প্রয়োজন আছে আপনাদের, না তো আমি একটা বিষয়ের আলোচনা করবো ইনশাআল্লাহ। সময়টা শর্টের দিকে নিয়ে আসছে, বুঝেন একটু। মানুষ যখন মারা যাবে, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বলেন তোকে কবরে রাখবে না দুনিয়াতে জমিনে রেখে দেবো? বলেন, কথা বলে না এরা? আপনাদেরকে তো কথা বলতে বলছি, কে বলবে? মানুষ যখন মারা যাবে, আমি আপনি মারা যাব, কবরে রাখবে না জমিনে রেখে দিবে? কথা বলেন, কবরে রেখে চলে আসবে, বুঝেন। তবে আমল ভালো থাকলে আল্লাহর জান্নাত, কথা বুঝতে পারছেন। আর আমল না যদি ভালো থাকবে, প্রতি মিনিটে আল্লাহর জাহান্নামের আগুনে, কথা বলেন, জ্বলতে হবে। সেদিন বাঁচানোওয়ালা কেউ হবে না। ওই জন্য আল্লাহ বলছে, ইমানদার বান্দা তোমরা শোনো, আমি আল্লাহ মুমিনের জান, মুমিনের মাল কিসের বিনিময়ে কিনে নিয়েছি? কথা বলেন, জান্নাতের বিনিময়ে। একটু আয়াতের টুকরা পড়ছি, শুনে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, বান্দা তোমরা শুনো, এখন তোমাদেরকে তো জান লাগবে না, মালের প্রয়োজন, তোমরা শুনো। আয়াতের ব্যাখ্যা করছে, মা বোন বোঝার চেষ্টা করুন আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আমি আল্লাহ মুমিনের জান এবং মুমিনের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। মুমিনরে, যখন জানের প্রয়োজন তোদেরকে জান দিতে হবে রে, এবং মালের প্রয়োজন তোমাদেরকে মাল দিতে হবে। আজকে তারাপুরের ভাই আব্বাজান, মায়েরা, বোনেরা, খালুরা, শোনো, এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ বলছে, বান্দারে আজকে তোদেরকে জান লাগবে না। জান মানে তোমাকে রক্ত দিতে হবে না, তবে মাওলানা কি দিতে হবে বলেন? জান লাগবে না, জান রাসূলের জামানায় সাহাবীরা দিয়ে দিয়েছে। আর আপনার প্রয়োজন পড়লে দিতে হবে, কোনো সন্দেহ নাই। তবে আজকের এই প্রোগ্রামে জান লাগবে না। মায়েরা, বোনেরা, আব্বা জানেরা, মাল দিয়ে কবরস্থানকে বানাতে হবে, কিনে নিতে হবে রে। এর বেনিফিট কি পাওয়া যাবে? আল্লাহর রাস্তায় যদি জানমাল দেওয়া যায়, আল্লাহ বলছেন, হে আমার ইমানদার বান্দারা, তোমরা শোনো, এর বেনিফিট আমি আল্লাহ তোদেরকে জান্নাত দেব। একবার পড়েন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে করো তুলনা। হায়রে, আমার নবীর সাথে করো তুলনা। সকল নবী রাসূল ছিল আল্লাহর দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। আর মোর নবীকে ডেকে নিল, আর মোর নবীকে ডেকে নিল, দেখবেন রব্বানা।
হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে করো তুলনা, হরে আমার নবীর সাথে করো তুলনা। ইসব নবীকে দেখে যারা হাত কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হরে তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতে যদি কেটে দিত, আর দেখতে যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে করো তুলনা, হরে আমার নবীর সাথে করো তুলনা। লিল্লাহে তাকবীর। ঘুমিয়ে আসেন এখন আপনারা? লিল্লাহে তাকবীর। মুসলমান এখানে আওয়াজ বাড়ানো কচুর মতন বসে আছেন। জিহাদে কি করে যাবেন গো? জিহাদে কেমন করে যাবেন শুনেন। আজকে আমরা পোকা লাগা মুসলমান, পচা মুসলমান, সব করে দুর্বল মুসলমান, ঠিক না বেটে কথা বলেন? না হলো মুসলমান যেই জায়গা যায় সেই জায়গা লাভ খায়, ফুটবলের মতো হয়ে গেছে। এদিকে পিটছে, ওদিকে যাচ্ছে, খারাপ টিএমসি, খারাপ বিজেপি, খারাপ টিএমসি, খারাপ বিজেপি, ভাই ভাই হানাহানি আর মারামারি। আর আল্লাহর বিরুদ্ধে কথা চলছে, এর মাথা গরম হয় না। কেমন মুসলমান চিন্তা ভাবনা করেন আপনি, ঠিক না বেটে কথা বলেন? কথা বলেন আপনার সবাই কথা বলেন। শুনেন প্রমাণ দিই। এতজন খালু আব্বাজান বসে আছেন, শ্রদ্ধেয় সভাপতি বসে আছে, অনেক জায়গায় আমাদের সভাপতি প্রোগ্রাম থাকে, মাওলানা হোসেন আনসারী সাহেব, আপনাদের দুই আল্লাহর দোয়ায় সব জায়গাতে। গত 27 তারিখে 3 কোড়িয়াতে উনি ছিলেন সভাপতি। এটা আল্লাহর ইজ্জত দিয়েছে, আপনাদের সামনে বসে আছেন। জানি না আল্লাহ কতদিন ওনাকে দুনিয়াতে রাখবে, বলতে পারবো না, বলাও যাবে না। যে জায়গায় সভাপতি থাকে আমাদের দিল ভরে যায়, আমার বিশেষ করে এরকম সভাপতিকে দেখে একদম। আর আপনারা দেখলে আমার দিল খুশি হয়, তবে আপনারা কথা বলবেন, দোয়া করবেন ওনার জন্য, যেন এরকম সভাপতি যেন সব জায়গায় আল্লাহ ওনাকে এখন হায়াত বাড়িয়ে দেয়। সবাই আমরা পড়ি আল্লাহুম্মা আমিন, সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। সব জায়গায় প্রোগ্রাম, এটা আমি আপনি দিচ্ছি না, আল্লাহ ইজ্জত সম্মান। শুনেন একটা হাদিস দিব আপনাদেরকে। এখন যদি ভাই আব্বা জানকে বলি যে আব্বু, দাদু, ভাই, নানা 10,000 টাকা কাবরিস্তানে লাগবে, দাম চাইছেন, একটা হাদিস দিব, তারপরে নিব। শুনেন, মা বোনদের ভিতরে চাদর পাঠিয়ে দেন। ভাই আব্বা জান শুনেন, গেছে মা বোন চাদর গেছে, আপনার চাদর দিতে থাকেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। একটা হাদিস শোনাচ্ছে খুব গুরুত্বপূর্ণ, শুনেন। মাথার ব্রেনের তালা আজকে খুলে দেবো আপনাদের। শুনেন, আজকে বলি ভাই আব্বা জান 10,000 লাগবে, মন ভারী হয়ে যাবে নাকি? কথা বলেন জি, মন ভারী হয়ে যাবে। এত টাকা থাকার পরে মন ভারী হয়ে যাবে। মা বোনদেরকে যদি মা বোন বেটি পায়ের লাগবে আজকে কবরস্থানের জন্য, মা মারা গেছে, বেটি মারা গেছে, বোন মারা গেছে, কানের লাগবে, লাখের লাগবে, পোলা লাগবে, টাকা লাগবে, তো মা বোনকে কেমন করে দিব? যে মাওলানা এগুলো তো কতদিন পরে পেয়েছি, বিহাতে দেব না, এরকম হয় না? আচ্ছা, জান থেকে কি টাকা পয়সা সোনা চাঁদের মূল্য বেশি নাকি? কথা বলে মূল্য বেশি নাকি? জি না, মূল্য নয়। আজকে টাকা পয়সা দিয়েছেন, সোনা চাঁদি দান করেছেন কবরস্থানে, তো দিলেন তো কি হলো, কালকে পাওয়া যাবে না নাকি? টাকা থাকলে কিনেলেন নাকি? উদাহরণ দিচ্ছি, শোনা হাদিস শোনাচ্ছি গো। জানের বিনিময়ে আজকে আমরা ইসলামটাকে হাতে পেয়েছি। রসুলের সাহাবীরা মারা গেছে গাজওয়ে বাদারে, গাজওয়ে উহুদে, গাজওয়ে মুতাতে। তা আমি অতগুলা আপনাদেরকে এখন বুঝাতে পারবো না, সময় খুব কম। একটা আপনার গাজওয়ে মুতার হাদিসের টুকরা শোনাচ্ছি। বিশাল লম্বা চলা সাহিহ বুখারী 2য় খণ্ড কিতাবুল মাগাজিতে একের পর ভুরি ভুরি হাদিস আপনাদের কাছে সামনে তুলে ধরুন সময় পেলে, কিন্তু একটা টুকরা বলছি হাদিসের, শুনে বেরেনের তালা খুলবো আজকে আপনাদের। ওরা জান দিতে পেরেছে, তো আপনাদেরকে মাল দিতে হবে। মা বোন ভাই আব্বাদের শুনেন, দাম দেওয়ার আগে শুনেন হাদিসটা। বিসমিল্লাহির রহমানির রহিম। النعفي عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال عمر رسول الله صلى الله عليه وسلم في غزوة موتى زيد بن حارث فقال رسول الله صلى الله عليه وسلم إن قتل زيد فجعفر وإن قتل جعفر فعبد الله بن رواحة। এ ভাই আব্বাজানেরা, মায়েরা, বোনেরা, হাদিসটা শুনেন। রাবি অনেকজন সাহাবী, 2 জনের টার্গেট করে বললাম, নাফে আব্দুল্লাহ বিন উমর। আল্লাহর নবী ইশারের নামাজ পড়ার পর, সালাত আদায় করার পর আল্লাহর নবী 3 জন সাহাবীকে বললেন, সাহাবীরা রে,
রে আমার সাহাবী বর্গরা, তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা দাঁড়িয়ে যাও। 1 নম্বর জায়েদ কোথায় আছে? দাঁড়িয়ে যাও। জায়েদ দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি দাঁড় হয়ে গেলাম। 2 নম্বর আল্লাহর নবী বলছেন, জাফর বিন আবু তালিব রে কোথায় আছো? দাঁড়িয়ে যাও। জাফর বিন আবু তালিব তিনি দাঁড়িয়ে গেলেন। 3 নম্বর আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায় আছো? তুমিও দাঁড়িয়ে যাও। 3 জন দাঁড়িয়ে গেলে বন্ধু আল্লাহর নবীর সাথে ডাইরেক্ট ফেস টু ফেস আমনে সামনে কথা বলছেন। হ্যান সময় আল্লাহর নবী বলছেন, জায়েদ, জাফর, আব্দুল্লাহ বিন রাওয়াহা তোমরা যাও যাও যাও, তোমরা নিজের নিজের আপন বাড়ি চলে যাও। তোমরা তোমাদের বিবিদের কাছে ক্ষমা নিয়ে এসো। তোমাদেরকে 3 জনকে গাজওয়ায়ে মুতাতে 8 সেনাপতির দায়িত্বর মালিক বানালাম। কে জানি তোমরা হতে পারো জিহাদে যেতে গিয়ে দুনিয়াতে আর ফিরে আসতে পারো না। একবার হুজুর করলেন না রে মুসলমান, মায়েরা দেরি করলেন না, 3 জন আপন আপন জায়গায় চলে গেল। জায়েদটাকে অনেক লম্বা চওড়া ঘটনা। জায়েদের মা বাবা, জায়েদের মা তার খালার সঙ্গে তার মায়ের সঙ্গে বেড়াতে গিয়ে চোরের দল, লুটের দল চুরি করে তার বাজারে বিক্রি করেছেন। খাদিজার ভাতিজা কিনে নিয়েছে, খাদিজাকে দিয়েছিলেন। 2 জন স্বামী মরা খাদিজা আল্লাহর নবীর প্রথম বেবি। অনেক লম্বা চওড়া ঘটনা বলতে চাইছি না। যখন খাদিজাকে আল্লাহর নবী বিবাহ করেন তখন জায়েদকে আল্লাহর নবীকে গিফট করেছিলেন, দান করেছিলেন। ওই জায়েদ আল্লাহর নবীর পুত্র সন্তান বানানো হয়েছে। জায়েদ বলছে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ছোট থেকে আপনার কাছে বড় হয়ে মানুষ হলাম। আল্লাহর নবী গো, আজকে জিহাদে চলে যাব, কে জানি আর দুনিয়াতে বোধহয় ফিরে আসবো না। অতএব নবীজি, আমি যদি মরে যাই, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কে জানি আমি আর তো আসবো না। আল্লাহর নবী আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলছে ক্ষমা হয়ে গেল। 2 নম্বরে সাহাবী জাফর বিবিকে গিয়ে বলছে, বিবি রে, কে জানি রে বিবি, জিহাদে আল্লাহর নবী 2 নম্বর সেনাপতি দায়িত্বর মালিক বানিয়েছে। বিবি রে, দুনিয়াতে হতো আর আমি ফিরে আসবো না। অতএব বিবি রে, এই যে সন্তানদেরকে রেখে গেলাম রে বিবি, সদা সর্বদা এই সন্তানদের খেয়াল রাখবে। 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা, এ আব্বাজান, মায়েরা বোনেরা শুনো, এই হাদিসের উপর যদি আমল করতে পারেন আজকের জালসা আপনাদের জন্য যথেষ্ট কামিয়াব। আব্দুল্লাহ বিন রাওয়াহাটা কে রে? রাসূলের একজন সাহাবী, নতুন বিয়ে করেছে। বিবি এশারের সালাত আদায় করার পর ঘরের ভিতরে বিন 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 করে কোরআন তেলাওয়াত করছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছে, বিবি রে, কোরআন পড়া থেমে যাও, কোরআন পড়া রুকে যাও। আল্লাহর নবীর হুকুম হয়ে গেছে রে বিবি, তোমাকে মোহর দিয়েছি, বাসর রাত করতে পাইনি, তারপরে পাবো না, আর তোমার কাছে ফিরে আসবো না। অতএব বিবি রে, একটু তুমি বাইরে এসো। তখন বিবি তার স্বামীকে বলছেন, স্বামী যান, আমি বাইরে যাব না, আল্লাহর ওয়াস্তে তুমি একটু ঘরের ভিতরে এসো, তোমাকে একটু নয়ন ভরে দেখবো বিবি রে। স্বামীজি, তোমাকে নয়ন ভরে দেখবো জি স্বামী। এমন সময় আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছে, বিবি রে, ঘরের ভিতরে যাব না, তুমিও যুবতী, আমিও যুবক, ঘরের ভিতরে গেলে কথা বলতে বলতে দেরি হয়ে যাবে, কে জানি নবীর কথা মানা যাবে না, অমান্য হয়ে যাবে, দেরি হয়ে যাবে। অতএব বিবি রে, ঘরের ভিতরে যাব না। তার বিবি বলছে, স্বামী যান, আল্লাহর কসম, তোমাকে আমি ভিতরে সময় নিয়ে দেখব না, আমি একটু নজর করে দেখবো গো স্বামী, যত কিয়ামতের দিন আমি আমার স্বামীকে বলে চিনতে পারি। হে আমার আব্বা জানেরা, মায়েরা বোনেরা, কত গোপাল ভাড়ের গল্প বলার জন্য আসেনি, আজকে রাসূলের সাহাবীদের ইতিহাস বলার জন্য এসেছি। শোনো, এমন সময় চলে আসলো 3 জন সাহাবী চলে আসলো। আসার পর তারা জিহাদে চলে গেল। গাজওয়ায়ে মুতাতে 8 হিজরিতে বন্ধুরে কাটাকাটি চালু হয়ে গেল, কাটাকাটি চালু হয়ে গেল। কত মুসলমান
মুসলমান বেঈমানকে কেটে ফেললো, কত বেঈমান মুসলমানকে কেটে ফেললো। ওই 1 নম্বর যায় ঝান্ডা হাতে ধরে আছে। আমার আব্বারা মায়েরা শোনো, বোনেরা শোনো, ঝান্ডা হাতে ধরে আছে। এমন সময় ঝান্ডা হাতে ধরার পর কাফেরের দল জায়েদের হাত কেটে দিল, জায়েদের পা কেটে দিল। জায়েদ দুনিয়া থেকে শহীদ হয়ে আল্লাহর মেহমান বনে গেল। 2 নম্বরে ঝান্ডাটা ধরলো কে? ঝান্ডাটা ধরলো জাফর বিন আবু তালিব। ঝান্ডা ধরে আছে কাফিরের দল, মুশরিকের দল, বেঈমানের দল। জাফরের হাত পাকে কেটে জাফরকে শহীদ করে দিল। জাফর আল্লাহর জান্নাতের মেহমান বনে গেল। বন্ধুরে শোনেন, 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিয়ে করেছে, বছর রাত হয়নি, ঝান্ডাটা হাতে ধরেছে। ঝান্ডাটা হাতে ধরার পর তার হাত পাকে কেটে দিয়েছে। আর জাফর বিন আবু তালিব শহীদ হওয়ার পর আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়েছে। 3 জন শহীদ হয়ে গেল, 3 জন মারা গেল, 3 জন শহীদ হয়ে গেল। 4 নম্বর সাহাবী খালিদ বিন ওয়ালিদ ঝান্ডা হাতে ধরে, এক হাতে ঝান্ডা হাতে করে, এক হাতে তারপরে চালাতে চালাতে বেঈমানের দল, কাফিরের দলকে কেটে 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 ইসলামকে বিজয় করেছে। 7-8টা তরবারিকে তিনি হাতে ভেঙে ফেলে। বন্ধুরে, 7-8টা তরবারিকে কাফেরকে কাটতে কাটতে তলোয়ারকে ভেঙে দিয়েছেন। একটা হলো সাইফুল্লাহ ইয়ামানি আল্লাহর হাতের তলোয়ার দিয়ে মুসলমান গাজওয়ায়ে ফাতাতে বিজয় হয়েছে। বন্ধু, আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদছে, হে আল্লাহ, কয়েক মিনিট কবে আমার সাহাবীর সঙ্গে কথা বললাম, জিবরাইল হুকুম হয়ে গেছে। জিবরাইল আল্লাহর নবীর কাছে এসেছে, নবীজি গো, তোমার সাহাবীরা মারা গেছে। আল্লাহর নবী আব্দুল্লাহ বিন উমারকে ডেকে বলছে, আব্দুল্লাহ রে, বলো 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 আমার সাহাবীদের আলোচনাগুলো বলো। কি বলবো নবীজি, আপনার সাহাবীরা সবাই 3 জন দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর জান্নাতের মেহমান বনে গেছে। তবে বন্ধুরে, তারা জান দিয়েছে, জানের পারওয়া করেনি। ওই জান দেওয়ার কারণে, ওই জান দেওয়ার কারণে আজকে তারাপুরের জায়গাতে ইসলাম এসেছে, কোরআন এসেছে। আব্বা জানেরা, আমার মায়েরা বোনেরা, আজকে আপনাদেরকে জান লাগবে না, মান দিয়ে কবরস্থানকে বানাতে হবে রে। কতজনের মা মারা গেছে রে, কতজনের দাদা দাদি মারা গেছে রে, কতজনের মা মারা গেছে রে, কতজনের ভাই বোন মারা গেছে রে, কতজনের ছেলে মেয়ে মারা গেছে, কতজনের নানা নানি মারা গেছে, কত মা বোনদের স্বামী মারা গেছে, কত আমার খালুদের বিবি মারা গেছে। তারা ও কবরে চিরদিনের মতো শুয়ে আছে, তারা আশা তাকিয়ে আছে রে। আজকে এই ফালানা 29 তারিখে 2 মাইনা 2024 আজকে তারাপুরে জলসা হবে। আমার বাবা দান করবে, আমার মা দান করবে, আমার মেয়ে দান করবে, আমার বেটি দান করবে। আসেন আব্বা জানেরা, যারা আশা তাকিয়ে আছে তাদের আশাকে পূর্ণ করে দেন। আমার কি কোনি আজকে এই স্টেজের ভিতরে, মহিলা পর্দার ভিতরে, আমার কি কোনি আল্লাহওয়ালি খালা নাই নাকি রে? আল্লাহওয়ালি বোন নাই নাকি? আল্লাহওয়ালি বেটি নাই নাকি? মা, কাউরির মা মারা গেছে, স্বামী মারা গেছে, কানের দেখতে চাই, সোনার কানের লাখের দেখতে চাই, আংটি পায়াল পোলা টাকা পয়সা দেখতে চাই। আল্লাহর ওয়াস্তে দিয়ে পাঠান, দোয়া করে দিব। আল্লাহ দুয়ার বিনিময় মৃত্যু ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাতবাসী করে দেবে। বাবা আব্বা জানেরা, আমার মায়েরা বোনেরা, ভাববে না মাওলানা টাকা পয়সা সোনা চাঁদে নেওয়ার জন্য বলছেন, না 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 না।
এই দান এমন একটি দান রে বন্ধু, মরার পরে আমার আল্লাহ কিয়ামতের দিন সিসিটিভি ক্যামেরার মতো দেখাবে। আব্দুল্লাহ, আব্দুল গফফার, আব্দুল করিম, দেখ দেখ দেখ, সখিনা, শিরিনা, জরিনা, দেখ দেখ দেখ, তারাপুরে কবরস্থানের উন্নতি কল্পে বিরাট জলসা হয়েছিল। মাওলানা মানিরুল হাতে তুই দিয়েছিলি 1000, 2000, 5000, 10000 দিয়েছিলি, টাকা পয়সা সোনা চাঁদি দিয়েছিলি জান্নাতের বিনিময়ে। যা যা যা, জান্নাতে চলে যা, কেউ সেদিন তোমাদেরকে রোকনেওয়ালা হবে না, হবে না, হবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাই আব্বাজান, সময় অনেক হয়ে চলে যাচ্ছে, একের পর বাঘা বাঘা বক্তা আছে। আল্লাহর ওয়াস্তে একজন সব কমিটির লোকের মধ্যে 10,000 কলম 2 জন আসেন, 5,000 কলম 10 জন আসেন, একজন লোক উঠে যাবেন না। মুনাফিকের আলামত হলো কোরআন হাদিসের কথা শুনবে আর পরে পালাতে লাগবে। একজন যেন স্টেজ থেকে না যায়, পারলে দিবেন, না পারলে বসে থাকবেন, যাবেন না। ভাই আব্বাজান, 10,000 কলম আসেন একজন উঠে, 5,000 কলম আছে 10 জন, 2,000 কলম আছে 20 জন, 1,000 কলম আছে 30 জন আসেন। মা বোন 2,000, 1,000 টাকা পয়সা সোনা চাঁদি একদম চটচট করে আপনি আসেন, দেরি করবেন না ভাই আব্বাজান। ইনশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে আসেন, দোয়া করে দেবো। কমিটির লোক যারা আছে তারা পুরো লোক, আপনাকে ঈদগাহ, আপনাদেরকে কবরস্থান বানাতে হবে। বানাতে গেলে ভাই কিসের প্রয়োজন? কথা বলে, টাকার প্রয়োজন। টাকা না থাকলে কবরস্থান হবে না। এত টাকা খরচ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কবরস্থান বানাতে